ল্যাতিন ফুটবল মানেই নায়ক সর্বস্ব ফুটবল, মানে সেখানে একজন নেতা থাকবেন যাকে কেন্দ্র করে গড়ে উঠবে সমস্ত পরিকল্পনা। বিশেষ করে আর্জেন্টিনা বা ব্রাজিলে এই চলটা সবচেয়ে বেশি। তাই তো এখানে গড়ে উঠতে পারেন একজন পেলে, ম্যারাডোনা কিংবা লিওনেল মেসি। এমনকি নেইমারও যতদিন ছিলেন ততদিন তাকেই কেন্দ্র করেই খেলতো ব্রাজিল। তবে নেইমার কি এখন ব্রাজিলের ফুটবলেরই অতীত বলা যায়? ইনজুরিতে জর্জরিত এই তারকার আন্তর্জাতিক ফুটবলে ফেরার রাস্তাটা খুবই কঠিন। কিন্তু একজন তারকার জন্য তো আর 5 তারকা খচিত ব্রাজিল দল থেমে থাকতে পারে না। ব্রাজিলও থামেওনি, তবে সেই নায়কটা হবেন রাফিনহা। 1 বছর আগেও হয়তো এমন ভাবনা তিনি নিজেও ভাবেননি, কিন্তু পরিশ্রম আর স্বপ্ন সবটাই পাল্টে দিতে পারে। বার্সেলোনার ছায়াতলে নতুন এক সোনালি সেলেসাও জ্বলজ্বল করছেন ফুটবলের আকাশে। একাদশ থেকে ছিটকে যাওয়া ব্রাজিলের স্কোয়াডে জায়গা হারানো সব বাজে সময় উগড়ে ফেলে তিনি এখন ব্রাজিলের আগামী দিনের স্বপ্ন। তিনি রাফিনহা। বার্সেলোনাকে আজকাল তিনি প্রায় একাই সামলান। অ্যাটাকিং মিডে তিনি এখন অন্যতম বিশ্বসেরা। তিনি আছেন বলেই লেভানদস্কি একের পর এক গোল করে যেতে পারেন। তার জাদুর কাঠির ছোঁয়ায় আবারও বদলে যেতে শুরু করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই কারণেই তো আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন সেলেসাওরা। তবে প্রশ্ন এখন একটাই, রাফিনহা কি পারবেন ব্রাজিলকে বিশ্বকাপ জিতাতে? উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু যেভাবে তিনি নিজের খেলায় ধারাবাহিকতা আনছেন তাতে নতুন যুগের ব্রাজিল তাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে। তার মধ্যে আছে ব্রাজিলিয়ান ফুটবলের সেই হারানো ছন্দ, হাসি মুখে লড়াই করার মানসিকতা আর মাঠে আগুন ঝরানোর ক্ষমতা। রাফিনহা শুধু একজন উইঙ্গার নন, তিনি এক অনুপ্রেরণা, যিনি শেখাচ্ছেন পতনের পরেও কিভাবে ফিরে আসতে হয়। হয়তো তিনি হতে যাচ্ছেন সেলেসাওদের পরবর্তী কিংবদন্তি, যার পায়ে ভর করেই আবারও সোনার সেই বিশ্বকাপ ট্রফি ফিরবে রিও ডি জেনিরোতে।